নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। আজ মহা চতুর্থী। মহা চতুর্থীতে বিভিন্ন পুজো মণ্ডপে দর্শনার্থীদের ঢল। ঠিক একইভাবে সেজে উঠেছে উল্টোডাঙার কবিরাজ বাগানের পুজো মণ্ডপ, যেখানে শহর কলকাতার বেশ কিছু দর্শনীয় স্থান তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে এই ৫৯তম বর্ষে। তবে সব থেকে নজর কেড়েছে মেট্রো। কোন মেট্রো? গঙ্গার তলা থেকে মেট্রো ঠিক কিভাবে চলে তা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে। এছাড়াও রয়েছে কি বলুন, হাওড়ার ব্রিজ আর দক্ষিণেশ্বর মন্দির। অর্থাৎ আপনি যদি পুজো মণ্ডপে যান তাহলে দর্শন করে নেওয়া যাবে কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান। তাহলে চলুন ঘুরে আসি কবিরাজ বাগান সর্বজনীনের পুজো মণ্ডপ। কবিরাজ বাগান সার্বজনীন দুর্গা উৎসব এবার ৫৯ বছরে তাদের পুজো করলো, আর এবারই তারা চমক দিয়ে দিল। কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩টে জায়গা যা কলকাতার মানুষ ঘুরে বেড়ান, সেটা এবার পুজো মণ্ডপে উঠে এলো। একদিকে দক্ষিণেশ্বর কালী মন্দির, থাকছে হাওড়া ব্রিজ এবং নবনির্মিত একেবারে সবথেকে নজর কাড়া হাওড়া স্টেশন, যেটা গঙ্গার তলা দিয়ে যাচ্ছে সেই মেট্রো। যে একদিকে হাওড়া মেট্রো স্টেশন, উল্টো দিকে হাওড়া ব্রিজ এবং তার ঠিক পাশেই দক্ষিণেশ্বর কালী মন্দির, যা সবার কাছে এই মুহূর্তে নজর কাড়া। হাওড়া মেট্রো স্টেশন থেকে ভেতরে প্রবেশ করার সময়, অর্থাৎ গঙ্গার তলা দেখে যে মেট্রো যাবে, সেই মেট্রোর যে একটা আধুনিকীকরণ যে সাজিয়ে তোলা হয়েছিল, সেখানেই গোটা মণ্ডপ জুড়ে এই মেট্রো স্টেশন তৈরি করা হয়েছে। একেবারে মেট্রো যেভাবে চলে গঙ্গার তলা দিয়ে নীল আলোয়, যেটা ভারতীয় মেট্রো রেল যেটা চালু করেছে, সেই রকমই নীল আলোর ব্যবস্থা থাকছে। সম্পূর্ণটাই এয়ার কন্ডিশন রাখা হচ্ছে, কারণ প্রচুর দর্শনার্থী তারা আসবেন। গোটা মণ্ডপ জুড়ে একদিকে দক্ষিণেশ্বর কালী মন্দির, অন্যদিকে ভারতীয় রেলের অন্যতম শ্রেষ্ঠ উপস্থাপনা বলে যে গঙ্গার তলা দিয়ে মেট্রো, সেই ইস্ট ওয়েস্ট মেট্রো, এবং একইভাবে দক্ষিণেশ্বর মন্দির। এবার আপনি প্রবেশ করে যাচ্ছেন সরাসরি দক্ষিণেশ্বর মন্দিরে। এবার সাবেকি প্রতিমা, সেই সাবেকি প্রতিমা তারা এবার করে তুলেছেন। গঙ্গার নিচে মেট্রোটা কি উপভোগ করবে, অনেকে পুজোর সময় এসে তারা গিয়ে চড়বে, আর একটা প্যান্ডেলে এসে সেই উপভোগটা কবিরাজ বাগানে পাবে। ব্রিটিশরা করে গেছে হাওড়ার ব্রিজ, আর মনে হয় সেকেন্ড আমি এইটা করলাম। পরিস্থিতির সাথে তাল মিলিয়ে তারা হয়তো প্যান্ডেলে অভিনবত্ব আনছেন, বিভিন্ন থিম করছেন, তবে প্রতিমায় এতটুকুও বদল থাকছে না, প্রতিমা সাবেকি থাকছে। এবং এই যে প্যান্ডেল তারা করেছেন এবার, সেই প্যান্ডেল গোটা বাংলার মানুষের কাছে নজর কাড়বে, এমনটাই আশা করছেন কবিরাজ বাগান পুজো কমিটির সদস্যরা। ক্যামেরায় রাজশেখর দাসের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। গঙ্গার তলায় মেট্রো ঘুরে নিশ্চয়ই দেখে নিলেন দক্ষিণেশ্বর মন্দির, হাওড়া ব্রিজ। আর এবার একটু আপনাদের মনে করাই পুরানো সেই দিনের কথা। হ্যাঁ, সুরুচির সঙ্গের এবারের পুজোর থিম পুরানো সেই দিনের কথা। অথচ সেই পুরনো জিনিস, পুরনো সেই টেলিফোন, পুরনো সেই টিভি কিংবা হাতি টানা রিক্সা হয়তো অনেকেই ভুলে গিয়েছেন। তবে সেই সমস্ত জিনিস, অর্থাৎ হারিয়ে যাওয়া সেই সমস্ত পুজোর জিনিস আমরা দেখতে পাবো কোথায়? না, সুরুচি সংঘের পুজো মণ্ডপে। দক্ষিণ কলকাতার বেশ কিছু জনপ্রিয় পুজো রয়েছে এবং সেই জনপ্রিয় পুজোগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সুরুচি সংঘের পুজো। আমরা আরো বিস্তারিত জানবো, কেননা এখানেই তো মানুষজনের ভিড় উপচে পড়ছে। সেই সুরুচি সংঘ থেকেই সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তুলিকা। আমরা তুলিকার থেকে জানবো, কেননা যে ছবিটা আমরা বারবার দেখতে পাই যে প্রত্যেক বছর সুরুচি সংঘে মানুষের একটা উন্মাদনা, মানুষের ভিড়, আর এবার তো থিমের ভাবনাটাও অন্যরকম। তুলিকা, মানুষের ভিড়টা আমরা দেখতেই পাচ্ছি, এখন ঘড়ির কাঁটায় 5:30টার খানিকটা বেশি হয়েছে, তাতেই মানুষজনের উপচে পড়া ভিড়। শুধু কি থিমের টানে, নাকি বাত্রি মূর্তি, সবটা মিলিয়ে জমজমাট সুরুচি সংঘ? তুলিকা।
সুরুচি সংঘের থিম পুরানো সেই দিনের কথা। এবারে সমস্ত থিম যে বাদ পড়া যে সমস্ত সামগ্রী অর্থাৎ পুরনো দিন, দেখো এই মুহূর্তে পুরনো সেই দিনের কথা, অর্থাৎ তার কারণ হচ্ছে পুরনো কে পিছনে ফেলে রেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাই, কিন্তু সেই পুরনোকে মনে করার জন্যই এবার পুরনো সেই দিনের কথাই থিম রাখলো সুরুচি সংঘ। এই মুহূর্তে আমরা সেই মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, যেখানে পুরনো সেই দিনের কথা বলতে হলুদ ট্যাক্সি যেটা কলকাতার একটা ঐতিহ্য বলা যেতে পারে, তার সঙ্গে যে নীল রঙের যে নীল লাল হলুদ কালারের যে আলো তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ একেবারে মণ্ডপ জুড়ে, সেটা কিন্তু আর কিছুই নয়, সাধারণ যে টিন, সেই টিনের যে বাক্স, সেই বাক্সেরই ব্যবহার করা হয়েছে এই সুরুচি সংঘের যে মণ্ডপ সজ্জায় সেই টিনের ব্যবহার করা হয়েছে। তার সঙ্গে আমি একটুখানি সামনে যেতে বলবো একটুখানি রজনীকান্ত বেরাকে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ট্যাক্সিকে এখানে রাখা হয়েছে। শুধু তাই নয়, ঐতিহ্য বলতে কলকাতার ট্যাক্সির সঙ্গেও যে টানা যে রিক্সা, সেই রিক্সাকেও বোঝায় এখানে, তারও ছবি এই মুহূর্তে ফুটে উঠছে। আমি একটুখানি সেই ছবিটা বলবো, একটুখানি সেই ছবিটা দেখানোর কথা, যেখানে তুমি দেখতে পাচ্ছ একদিকে মণ্ডপ যেভাবে সাজানো হয়েছে, টিনের বাক্স, তার সঙ্গে টানা রিক্সা, সেই টানা রিক্সাও কিন্তু এখানে রাখা হয়েছে এবং তারই সঙ্গে মায়ের প্রতিমা আমি একটুখানি দেখানোর কথা বলবো রিপাবলিক বাংলা দর্শকদের জন্য। অর্থাৎ একদিকে পুরনো সেই দিনের কথা, পুরনো কলকাতায় কি কি চালু ছিল, কি কি ব্যবহার হতো, সেটাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সুরুচি সংঘের পক্ষ থেকে। তারই সঙ্গে ঢাকের তালে এই মুহূর্তে কাটিয়ে পড়ে গিয়েছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একদিকে সেই থিম, সেই পালতোলা নৌকা, সেই পালতোলা নৌকার মধ্যেই ট্যাক্সিকে রাখা হয়েছে, সেই মণ্ডপ তৈরি করা হয়েছে, মশারির জালকেও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আজকালকার যুগে আর কেউ মশারি পরে না, আর সেখানে এখানে মশারির জালকে ব্যবহার করা হয়েছে। এভাবেই এই মণ্ডপ প্রস্তুত করা হয়েছে। তারই সঙ্গে একদিকে যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি দর্শনার্থীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, যে এসেছে তাদের সাথে কথা বলবো। কোথায় কোথায় প্ল্যানিং রয়েছে? খুব ভালো লাগছে। কোথায় কোথায় একদম পুরোনো দিনের নতুন জিনিসগুলোকে ফিরে পাওয়া খুব ভালো লাগছে। সুরুচি সংঘের পুজো প্রতিবারই কি আসা হয়? না, আমি তো অন্য কাজে এসেছি, মানে হ্যাঁ সুরুচি সংঘে তো ডেফিনেটলি আসা হয়, থাকেই সবসময়। একেবারে এই মুহূর্তে এসেছেন অভিনেত্রী, সেই যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেল হচ্ছে প্রতি বছরই তিনি আসেন। এবং এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যেভাবে পুরনো সেই দিনের কথা, পুরনো সেই পুরনো যে হলুদ ট্যাক্সি, হাতে টানা রিক্সা, তারপরে টিনের বাক্স, সেই ছবিকেই ইতিমধ্যেই ফুটিয়ে তোলা হচ্ছে। এই মুহূর্তে আমি একটু রিপাবলিক বাংলা দর্শকদের জন্য সেই ছবি দেখানোর কথা বলবো। একদিকে যেরকম মায়ের প্রতিমা রয়েছে, এক মায়ের প্রতিমার সঙ্গে গামছা ব্যবহার করা হয়েছে, লাল পাড় সাদা শাড়ি, মোটা গরদের যে কাপড়, সেই কাপড়ের ব্যবহার করা হয়েছে মণ্ডপ সজ্জার কাজে। এবং তারই সঙ্গে বাঁদিকে যদি আমি একটুখানি সেই ছবিটা দেখানোর কথা বলি, বেশ তুলিকা, বোঝাই যাচ্ছে আমরা জানি যে সুরুচি সংঘের পুজো মানে একটা আলাদা উন্মাদনা থাকে, আলাদা একটা আবেগ থাকে। আর এবার পুজোর থিম পুরানো সেই দিনের কথা। সত্যি পুরনো সেই দিনের কথা ভোলা কি যায়? তাই পুরনো হারিয়ে যাওয়া জিনিসকেই এবার পুজো মণ্ডপে স্থান দেয়া হয়েছে। আমরা একটু দক্ষিণ কলকাতার পাশাপাশি নিউ মার্কেটের দিকে নজর দিই, কেননা নিউ মার্কেট ব্যবসায়ী এবং একই সঙ্গে ইয়ং বেঙ্গল সোসাইটির পক্ষ থেকে যে পুজোর আয়োজন করা হয়েছে, সেখানে অভয়া অর্থাৎ আরজি করের নৃশংসভাবে ধর্ষণ করে যেভাবে চিকিৎসককে খুনের ঘটনা, সেই অভয়ার বিষয় তুলে ধরা হয়েছে। এই পুজোর উদ্বোধন করেছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, এবং সেই পুজোকে কেন্দ্র করে আলাদা একটা
প্রতিবাদের ভাষা আমরা দেখতে পাচ্ছি। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছে আমাদের সঙ্গে। বিট্টু, যেখানে পুজোর ভাবনা অন্যরকম, পুজোর ভাবনা এবার যেন সেই দ্রোহের পুজো, সেই দ্রোহের পুজোর মেলবন্ধনে এবার ফুটে উঠছে নিউ মার্কেটের এই পুজো মণ্ডপে। কিভাবে তাদের ভাবনা এবং এই পুজোর মধ্য দিয়ে কি বার্তা দিতে চাইছে পুজো উদ্যোক্তারা? বিট্টু। পৌলমী, প্রথমে তোমায় জানিয়ে রাখি, আর্যিকরে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে কার্যত সরব হয়েছেন এই পুজো উদ্যোক্তারা। সেই কারণে এবারে তাদের কোনো থিম নয়, কেবলমাত্র পুজো করবেন তাদের বক্তব্য, তারা উৎসবে সামিল হবেন না। প্রথমেই আমি ছবিটা দেখাবো। এখানে প্রতিমাকে যেভাবে দেখা যাচ্ছে, কিন্তু প্রতিমার দুদিকে একটা বৃহৎ ব্যানার ঝুলছে দুদিকেই, এবং সেখানে স্পষ্ট লেখা রয়েছে জাস্টিস ফর আর্যিকর। সারা দেশের একই স্বর, জাস্টিস ফর আর্যিকর। এবার কোনো উৎসব না, শুধু মায়ের পুজো হোক। অর্থাৎ এবারে কেবলমাত্র পুজোটাই করা হবে, এবারে কোনো উৎসব করা হচ্ছে না বা উৎসবের মাধ্যমে এই পুজোকে তুলে ধরা হচ্ছে না। সেই কারণে একটা সাধারণ পুজো মণ্ডপ নির্মাণ করে সেক্ষেত্রে প্রতিবাদের যে রূপটা, সেই রূপ তুলে ধরছেন পুজো উদ্যোক্তারা। আমি একবার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এবারে আরজিকরকে আপনারা প্রতিবাদের স্বরূপ হিসাবে দেখছেন এবং বলছেন উৎসব হবে না, কি বলবেন? একদম উৎসব হবে না। আমাদেরই ঘরের একটা বোনকে যেভাবে আরজি করলে মারা হলো, ওকে মার্ডার করা হলো, তারপরে তথ্য প্রমাণ লোপাট হলো। পশ্চিমবঙ্গের জনগণ এবার কোনোভাবে উৎসব করছে না। আমরা শুধু একটা পুজো, মা এসছে, এটাই আমাদের মনে শুধু একটা আনন্দ আছে। আর আমরা পুজো সাধারণভাবে করছি। প্রত্যেকবার আমাদের পুজো হয় আর আমাদের বড় বড় শ্রেষ্ঠ নেতৃত্বরা এখানে আসতো, কিন্তু এবার আমরা কোনো উৎসব করছি না। এবারে কোনো উৎসব থাকছে না, পুজো কর্তৃপক্ষরা জানাচ্ছেন। তাও সাধারণভাবে একটি পুজো মণ্ডপ নির্মাণ করা হয়েছে এবং তার মধ্যে একটা নান্দনিকতার ছোঁয়া কার্যত রাখতে চাইছেন এখানকার যারা পুজো উদ্যোক্তারা রয়েছেন তারা। রবিকে যদি বলি, আমি দেখতে পারবো যেই পুজো মণ্ডপের যে স্ট্রাকচারটা বা যে শিল্পকলা, দ্রোহের পুজোতে সামিল হয়েছে নিউ মার্কেটের ব্যবসায়ী এবং ইয়ং সোসাইটির উদ্যোগে যে পুজো মণ্ডপ। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী।